ফেরেশতারা যে ৫ ব্যক্তির জন্য সব সময় দোয়া করেন, ফেরেশতারা যে ৫ ব্যক্তির জন্য সব সময় দোয়া করতে থাকেন, যারা নিয়মিত বিশেষ কিছু আমল করে থাকেন, যে আমলগুলোর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কি সেই আমলগুলো, আর ওই ব্যক্তিরা বা কারা। এই ৫ ব্যক্তি সম্পর্কে হাদিসের বর্ণনাগুলো তুলে ধরা হলো। ১. কল্যাণের কাজে দান করলে ফেরেশতারা মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেয়। শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে, ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন আসমান থেকে ২ জন ফেরেশতা জমিনে অবতরণ করেন। তাদের মধ্যে একজন দানকারীর জন্য দোয়া করে, হে আল্লাহ, যে তোমার পথে ব্যয় করে তাকে বিনিময় দান করো। আর দ্বিতীয় ফেরেশতা দান থেকে বিরত থাকা ব্যক্তির জন্য বদদোয়া অভিশাপ করে, হে আল্লাহ, যে তোমার পথে সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকে তার অর্থ সম্পদ ধ্বংস করে দাও। মেশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা জাগায়, ফেরেশতারাও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা অশুভ, অকল্যাণ ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর ফেরেশতারা প্রেরণা হলো কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেওয়ার প্রেরণা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ। সূরা বাকারা আয়াত নাম্বার ২৬৮। ২. মুসলমান ভাইয়ের পেছনে তার জন্য দোয়া করলে মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর নির্দেশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার ১৯। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তবে আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফেরত দেন না। তার জন্য ফেরেশতারাও দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পিছনে তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতারা সেই দোয়া কবুলে আমিন বলে, আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। ৩. রোগীকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা সুন্নত। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অসুস্থ ব্যক্তিদের খেদমতে যায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন। যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায়, পরদিন সকাল পর্যন্ত নেক দোয়া করতে থাকেন, আর ওই ব্যক্তিকে জান্নাতে একটি বাগান দান করা হয়। তিরমিজি। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে কিংবা মরণোন্মুখ ব্যক্তির কাছে যাবে, তখন তার সঙ্গে মঙ্গলজনক কথাবার্তা বলো, কেননা তুমি যা বলো ফেরেশতাগণ তার ওই ভালো থাকার উপর আমিন আমিন বলতে থাকেন। সহিহ মুসলিম। ৩. নবীজির প্রতি দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারীর জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, কেননা কুরআনুল কারীমের বর্ণনা ও হাদিসের নির্দেশনায় তা প্রমাণিত। আল্লাহ নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার নির্দেশনা দিয়ে আয়াতে নাজিল করেন এভাবে, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো, দুরূদ ও সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত নাম্বার ৫৬। হযরত আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে এ কথা বলতে শুনেছি,
আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে না কম। মুসনাদে আহমদ। 5. মসজিদে নামাজের অপেক্ষায় থাকলে পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা হলো, নিশ্চয় বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক, আর এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার অপেক্ষায় থাকা অনেক সওয়াবের কাজ। যাদের অন্তরে এ অপেক্ষা থাকে তাদেরকে মসজিদের সঙ্গে অন্তর বেঁধে রাখা মুসল্লি হিসেবে আখ্যায়িত করা হয়। তাদের জন্য হাদিসের ঘোষণা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে, আর ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহ তাকে করুণা করুন। এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির নামাজের স্থান ত্যাগ করে। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত 5 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে এবং উক্ত আমলগুলোর জন্য নিজেদের তৈরি করার তৌফিক দান করুন। আমিন।